দুর্নীতির আখড়া হয়ে উঠেছে কোচবিহার জেলা পরিষদ, এমনটাই অভিযোগ গ্রামীণ সম্পদ কৃষিবিন্দুদের। এদিন একটি ট্রেনিং প্রোগ্রামে তারা জেলা পরিষদে আসলে তাদের অভিযোগ 2 বছর ধরে তারা কোনো রকম টাকা পায়নি, এই দাবি তুলে ধরেন। অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে আধিকারিক তাদের উপর চড়াও হন এবং ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। ঘটনায় তীব্র অসন্তোষ শুরু হয়। কর্মীরা জেলা পরিষদের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। যদিও বা এই বিষয়ে জেলা পরিষদের তরফে কোনো রকম মন্তব্য এখনো পাওয়া যায়নি। আমি একজন ভিআরপি গ্রামীণ সম্পদ ব্যক্তি। আমাদের দীর্ঘদিন থেকে অডিট করাচ্ছে, টাকা পাচ্ছি না। তা গত কয়েকদিন আগে আমাদের একটা নোটিশ করে আজকে ট্রেনিংয়ের জন্য। তা আমরা আসলাম, আসার পর আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা বিগত দিনের যে অডিটগুলো করছি তার টাকা পাচ্ছি না, কবে পাবো, এবং আরও জিজ্ঞাসা করি যে এটা কিসের কী কাজ হবে আমাদের এই ট্রেনিংয়ে। তো এগুলো বলা বলি করতে করতে মৃন্ময় নামে আমাদের একজন আধিকারিক সোশ্যাল অডিটের জেলা পরিষদের, উনি আসি আমাকে ধাক্কা মারার পর উল্টাপাল্টা অনেক কথা বলে। যেহেতু উনি আমার সিনিয়র, আমি ওনাকে কিছু বলি না বলে আমি আমার ইউনিয়ন সাধারণ ভিআরপিদেরকে বলি কথাটা যে উনি একজন সিনিয়র আধিকারিক হয়ে কেমন আমাদের উপর হাত তোলে। তা আমরা সেই বিষয়টা নিয়ে আন্দোলনে বসছি যতক্ষণ উনি নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চাবে না এবং আমাদের যে বিগত দিনের যে সোশ্যাল অডিটের টাকা পয়সা আটকে আছে সেগুলি ক্লিয়ার করতে হবে এবং জেলা থেকে বা স্টেট থেকে আমাদের কত দিনের কাজের অর্ডার আসে না আসে, আমাদের সেভাবে কাজ করানো হয় না, পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় না, আমাদের কোনো কথা শোনা হয় না এবং আমরা অনেক যারা নিম্ন গ্রান্টের ভিআরপি আছি তারা যদি আমরা অফিসে আসি কোনো সাহায্যের জন্য বা জিজ্ঞাসার জন্য এনারা বিভিন্ন হুমকি ধামকি দেয়, অফিসারের ভয় দেখায় বা আমরা এটা করতে পাবো না, আমাদের কোনো সহযোগিতা করে না। ভিআরপি পদে যাবে তোমার এই এবং বলে যে বেশি কথা বললে তোমাদের ভিআরপি পদেই থাকবে না। আমরা তো এখানে ফিরে আসি নাই, আমরা নাম্বার বেসিস পরীক্ষায় চান্স পেয়েছি, লিখিত পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, মেরিট লিস্ট হয়েছে, তারপর আমরা ভিআরপিতে পেয়েছি। আপনারা কতজন আছেন? আমরা আপাতত জেলায় সঠিক বলতে পাবো না, কেননা অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে, পাবে। অ্যাকচুয়াল আমার জানা নেই, আমাদের যে জেলা নেতৃত্ব আছে ওনারা ভালো বলতে পারবে। আপনাদের কতটুকু পারিশ্রমিক দেওয়া হতো? আমাদের পারিশ্রমিক মনে হয় 2 বছর থেকে দেওয়া হয় না, 2 বছর থেকে সোশ্যাল অডিটও বন্ধ রাখা আছে। আপনার নাম? আমার নাম ইয়াসিন আলী, আমি দিনটা ওয়াকফ ব্লকের ভিআরপি। কিন্তু আমাদের যে জেলা পরিষদের স্টাফ আছে এদের অত্যাচার, খুবই অত্যাচার। ওরা আমাদের কোনো সাহায্যই করে না, ওদের কাছে কোনো সাহায্য বা কোনো জানার ইচ্ছা থাকলে ওরা ধামকি দিবে, মানে আমাদেরকে চাপা দিয়ে রাখার চেষ্টা করে। আচ্ছা, এই বিষয়ে জেলা এখানে কি আধিকারিকদের কি কোনো নোটিশ দিয়েছেন বা লিখিত দায় করেছেন? ট্রেনিংয়ের নোটিশ আছে, ট্রেনিংয়ের নোটিশ আছে। হ্যাঁ, ট্রেনিংয়ের নোটিশে উনি যেহেতু আমার গায়ে হাত তুলেছে, ধাক্কাধাক্কি করেছে, আমরা চাইতে পারি আমাদের পারিশ্রমিক, বিগত দিনের পারিশ্রমিক আমরা চাইতে পারি, তার জন্য উনি গায়ে হাত দিবে, এটা কোনো অসভ্যতা। একজন কর্মী আর একজন কর্মীর গায়ে হাত দিবে। আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম ইয়াসিন আলী। এখনও কোনো ইয়াসিন আলী এখনও কোনো আধিকারিক আমাদের সঙ্গে আসেনি বা কোনো সায় দেয়নি যে আমরা বিষয়টা দেখতেছি। আর কতক্ষণ চলবে আপনাদের এই অবস্থান বিক্ষোভ? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মিটবে আমরা ততক্ষণ পর্যন্ত চালিয়ে দেবো। দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এখানে আমাদের কিছু সংখ্যক ভিআরপি আছে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।
নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।